গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। পরিস্থিতি কি তোমরা সবাই জানো। তার ভেতরেও এই বাদরির হাতে খুন্তি পড়লে যা হয়, ব্যাপারটা তাই। সেই জন্যই বলতে এলাম, ও নিতে পারছিল না, কিন্তু ও অন্য কাউকে দিয়ে এই যে আমাকে, সন্দীপকে যে হ্যারাসমেন্টগুলো করায়, সেগুলো খুব মজা পায়। ওকে কেউ কিছু বলে ওটা ও নিতে পারে না, কিন্তু ও যখন সন্দীপকে, আমাকে অন্যের থ্রুতে খুব নোংরা নোংরা কথা, নোংরা নোংরা সম্বন্ধে জড়িয়ে দেয়, সেটা খুব ও মজা পায় এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসে। আজকে তোমাদের বলি এই কমেন্ট বক্সের কথা। আজকে ফোকলা কালকে যদি ও স্ট্রাইক দিয়ে থাকে, ও নিতে পারছিল না, ও না নিতে পেরে ও কালকে রাতে স্ট্রাইক দিয়েছে। কালকে রাতে ও কোথায় ছিল? ওর মামার বাড়ি, না পিসির বাড়ি, মাসির বাড়ি, জেঠুর বাড়ি, সব বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে। তো সেখানে ফোকলাকে নিয়ে ঘুরছে। ফোকলা কে রে তোর? ফোকলা কে? তাহলে ফোকলার নামে সিঁদুর পড়ছিস, ফোকলার নামে শাখা পড়ছিস, অত তুই সমাজে বলতে পারছিস না। আবার কেউ যদি তোকে এটা দেখিয়ে দেয়, তাহলেই তোর হয়ে যাচ্ছে সে খুব খারাপ, তোকে বাজে বাজে ইঙ্গিত করছে। তুই সমাজকে বাজে বাজে জিনিস দেখাবি, আর বাজে বাজে কথা তোকে বললেই তোর গায়ে জ্বালা ধরে যাবে। দেখো, একটা কথা বলি, বাদরির হাতে খুন্তি, একদম জেন্ডারটা সন্দীপ চেঞ্জ করতে ভুলে গেছে। মেনে নিয়েছিস তো তুই একটা বাদরি? হ্যাঁ, বাদরি বলে তুই এ ডাল ও ডাল সে ডাল সব ডালে ডালে ঘুরতে ভীষণ ভালোবাসিস। বাদরি না হলে কখনো সাজানো সংসার ছেড়ে অন্যের কাঁধে ঝোলে? বেয়াদব, বেয়াদব মার্কা একটা মেয়ে। এবার দেখো, ফোকলা প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসছে, এখন তো নাচ দেখবেই। হ্যাঁ, অনেক দিনের ইয়ে ছিল, আমার বাবা মাকে তুলেছে, এখন তো আর নেওয়া যাচ্ছে না, তার জন্যে সব কিছু আমিই দিয়েছি, আমিই করেছি। কী রে বাদরি, তোর চ্যানেলকে পাগলা চালনা করে? তোর চ্যানেলে ভিডিও কি দিবি, ইয়ে কী করবি, মানে কাকে স্ট্রাইক দিবি না দিবি? যদিও সরি, আমাদের এখানে বোঝার ভুল আছে, কিছু জায়গায় আমাদের বোঝার ভুল আছে। তুই তো সাইবার ক্রাইমেও গেছিলি ওকে নিয়ে, তুই কোর্টে কেস করতেও গেছিলি ওকে নিয়ে, তুই ডিভোর্স ফাইল করতেও গেছিলি ওকে নিয়ে, অথচ দেখ তুই দেখাতে পারছিস না। তুই অ্যাজ এ ফ্রেন্ড হিসেবেও ওকে তোর পাশাপাশি নিয়ে দেখাতে পারছিস না যে এ তোর স্বামী নয়, এ তোর প্রেমিক নয়, এ জাস্ট ফ্রেন্ড, এটুকুও তুই দেখাতে পারছিস না। এটাই হয়। দেখ, আমি কিন্তু সন্দীপের বোন, সাদরে একদম বুক ঠুকে সন্দীপের বাড়ি যেতে পারছি, সন্দীপের সাথে এক চেয়ার টেবিলে খেতে পাচ্ছি, একসঙ্গে ট্যুর করতে পারছি, মন্দিরে যেতে পারছি, সব জায়গায় যেতে পারছি, কিন্তু তোর গু ফোকলাকে সব জায়গায় লুকিয়ে লুকিয়ে রাখতে হচ্ছে। এটাই হয়, এটাই। এই কারণেই ও প্রত্যেকটা জিনিস তোদেরকে খুঁজে খুঁজে এনে দেখিয়ে দিত। দেখ, তুই তো চোরের মতো কাজ করিস, তুই তো বলতে সিঁদুর পরিস একজনার, আর লোককে দেখাস আর একজনার। সব লুকানো, সব লুকিয়ে লুকিয়ে রাখিস, সব লুকিয়ে লুকিয়ে কথা বলিস, সব লুকিয়ে লুকিয়ে কাজ করিস, কিন্তু আমরা কোনোটাই লুকানো থাকে না। একটা সাধারণ ব্লগ থেকে খুঁজে খুঁজে নোংরা বের করে আনে। সাধারণ ব্লগ থেকে যদি খুঁজে খুঁজে নোংরা বের করেই আনে, লোকে দেখবে কেন? বল, লোকের তার ভেতরে নোংরা না থাকলে লোকে দেখবে কেন? তাহলে তো লোকই বলে দেবে, কই এর ভেতরে তো আমরা নোংরা খুঁজে পাচ্ছি না, তুমি কোথা থেকে নোংরা খুঁজে পেলে? তুই একটা সুস্থ পরিবারকে সবার সামনে ছোট করে ভেবেছিলি তুই অনেক তীর মেরে নিবি, অনেক কিছু করে নিবি। ওর দ্বারা তো তোমার ভিউজ আসে না। ভিউজ তো তুমি সকালে ভিডিও ছাড়ো, তোমার ভিডিওর ভিউজ তখনই উঠে যায়। অহংকার না পতন। অহংকারে যে আমার ভিউজ, আমার রেভিনিউজ, আমার ফেস ভ্যালু কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে একদিন, দেখতে থাকবে। দেখবে তখন নিজেই ভাববে, ইস, আমি কেন এই কথাগুলো বলেছিলাম, এত অহংকারটা আমি না করলেও পারতাম। এটা না ঘরের, না ঘাটের, না তুই ঘরকা, না তুই ঘাটকা, তুই দেখ সবার কাঁধে একটা বোঝা হয়ে হয়ে ঘুরছিস। বাঁদরি কোথাকার, বাঁদরি, একদম ডালে ডালে ঝুলে বেড়াস, সেই বাঁদরি। নিজেকে মেনশন ঠিক রকম, একদম পারফেক্ট। বোকার হর্দ আর বাঁদরি, বাঁদরি একদম, কি দারুণ নামটা মেনশন হয়েছে, বাঁদরি। এ বাঁদরি, ভালো আছিস? বাঁদরির হাতে খুন্তি, ও মাই গড, কি সুন্দর অ্যাকসেপ্ট করে নিয়েছে ও একটা বাঁদরি, রাইট। দরজাটা দিলাম কেন বলো তো, বিড়াল যাচ্ছে পাঁচিল দিয়ে, এক্ষুনি বিস্কুট চুপতে চুপতে আসবে। তা বলি বাঁদরি, মনের শান্তি হয়েছে তো তোর? বুকে শান্তি হয়েছে? শান্তি করে কালকে কাঁথার নিচে পাগল প্রেমিকের বুকে মাথা রেখে ঘুমাতে পেরেছিস তো? কারণ পাগল প্রেমিককে তো আর রেখে যাসনি, ওকে তো নিয়ে গেছিস। কারণ ওকে না নিয়ে গেলে তুই নিশ্চয়ই, ও আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট লিখতো না যে আমি দিয়েছি স্ট্রাইকটা, আমি দিয়েছি, আমার হাতে ছিল চ্যানেল, আমার হাতে, আমি স্ট্রাইক দিয়েছি। খুব তোকে নিয়ে গেছেই তো ওই কারণে, তোকে দেখাবে আর ও নিজের ফেস ভ্যালু তৈরি করবে। তুই যেমন ননদের বাড়ি গিয়ে ফেস ভ্যালু তৈরি করার পর ভাই আর বোনের ভিতরে কী করে বিচ্ছেদ হয়, সে কাজটা করেছিস।
তবে সাপে বর, তুই ওই কাজটা করেছিস বলে আজকে সন্দীপের একটা আলাদা পরিচয় হয়েছে। আবার দেখ, তুই আরও একটা কাজ করেছিস বলে সন্দীপের আরও একটা পরিচয় হয়েছে। নোংরামি তোরা করবি আর সন্দীপ তত উপরে উঠবে। দিদির তো, সন্দীপের দিদির তো এত বড় চ্যানেল, পারলো কি সন্দীপকে ছোট করে দিতে? পেরেছে সমাজে সন্দীপকে সন্দীপের জায়গা থেকে হেলাতে? পারেনি। তেমনি তুইও চেষ্টা করেছিস সন্দীপের ক্যারেক্টার সার্টিফিকেট, সন্দীপের হচ্ছে তোর সাথে কি কি পারে কি পারে না, তোর কতটা চাহিদা, সেই চাহিদাও মেটাতে পারে কি পারে না, অনেক কিছু। চুলটা ঠিক করি, চুলটা এমন হয়েছে না। তবু কি সন্দীপকে ছোটো করতে পেরেছিস? সন্দীপের মাকে ছোটো করতে পারলি? আজকে যার চ্যানেল স্ট্রাইক দিলি তাকে কি শেষ করতে পারবি? না, পারবি না। ভগবান যদি থাকে, ঈশ্বর যদি থাকে, কখনোই ও শেষ হবে না। ও আরও বড় হবে, আরও সুন্দরভাবে তোর মুখে জুতো মারবে। এবং জুতো খাবি বলে গালটাকে রেডি করে রাখ। জুতোর খাওয়ার টাইম এসে গেছে, তুই জুতোর বাড়ি খাবি বলে গালটাকে রেডি করে রাখ। ভীষণই ব্যস্ততা। এরকম বেরিয়েছিলাম, বেরিয়ে কিছু নেমন্তন্ন ছিল সেগুলো সারলাম, কিছু কাজ আছে সেগুলো করলাম, আবারও এখন বেরিয়ে যাব, প্রচুর প্রচুর কাজ আছে, সেগুলো সেরে তারপর এত কিছুর ভেতরেও আবার কিষাণুর জন্য আজকে গিফট এসেছে। কি বলবো কিষাণুর জন্য কী গিফট এসেছে আমি যদিও খুলে দেখিনি, কিন্তু একটা গিফট এসেছে, আমি খুলতে চাইছি না। ওটা সন্দীপদের বাড়ি গিয়েই সন্দীপ খুলবে। দেখেছো? এইদিকে এসো। অনেক কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু নিজেকে কন্ট্রোল করে রেখেছি। ও প্রেমিককে নিয়ে বগল দাবায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, চোরের মতন, আবার বড় বড় লেকচার মারছে। ওকে ওইটা যে দেখিয়ে দেবে সে খারাপ হয়ে যাবে। ও প্রেমিককে বগল দাবায় নিয়ে নিয়ে চড়ে চড়ে বেড়াচ্ছে, ডিভোর্স হয়নি অথচ প্রেমিক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তোর এই প্রেমিকই তোকে খাবে একদিন। প্রেম করা স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু সেই প্রেমিকের জন্য সর্বস্ব শেষ করে দেয়া আর নিজের মানে কি বলবো, নিজের সব থেকে ভালোবাসার মানুষকে নিজে থেকে দূরে করে দেয়া পাগলি ছাড়া আর কেউ। তোর গালে আমার মনে হচ্ছে কী বলতো, চাটাস চাটাস করে 2-4টে চট থাপ্পড় বসিয়ে দিই একদম। তুই যেই মুখটা নিয়ে কথা বলছিলি না, সেই মুখটাই মনে হচ্ছিলো ধরে একবারে দুম দারাক্কা মানে কানের নিচে একবারে বাজনা বাজিয়ে। কিন্তু নিজেকে কন্ট্রোল করে রেখেছি, একদম ভীষণভাবে নিজেকে কন্ট্রোল করে রেখেছি। কখনোই পারবি না তুই কাউকে শেষ করতে। রাখে হরি তো মারে কে, যে রাখার সে রেখে দেবে। তুই পারবি না তাকে শেষ করতে। অন্য কাউকে শেষ করতে গিয়ে দেখবি তুই একদিন শেষ হয়ে যাবি। বাঁদরি, 1 নম্বরে একটা বাঁদরি কোথাকার গভেট। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, কারণ এইটুকুই তোমাদের দিলাম। অনেক কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু জানো তো, মন থেকে না আমি অনেক কিছু বলতে পারছি না। আমি জানি না আমার মুখ হাত পা কে যেন বেঁধে রেখেছে যে এখন না সীমা, এখন না, একটু আর 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 3-4টে দিন যেতে দে, আর 3-4টে দিন প্লিজ সীমা, আর 3-4টে দিন লাইভে আসবো অবশ্যই। সন্ধ্যের দিকে লাইভে আসবো, কোনো অসুবিধা নেই। অনেকের ইচ্ছা দেখলাম, চেষ্টা তো অনেক করেছে। কর, দে যতটা পারিস, তুই তোর হাতে যা যা আছে কর। শেষটা আমরাও দেখব, শেষ হাসি কী হাসির দেখব। চলো টাটা।